আমি আর সোনালি দুজনে গল্প করতে করতে ভাবলাম যে দীঘা ঘুরে আসি, কিসের এত ফ্রি। তো দেরি না করে আমি আমার মা আর ওর মাকে এবং ভাইকে আর আমি আমার ছেলে মেয়েকে নিয়ে সোজা তো দীঘার পথে রওনা দিয়ে দিয়েছি। সুতরাং উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। অ্যাকচুয়ালি আমাদের একদিন আগেই কথোপকথন হচ্ছিল যে আসবো, তো যাই হোক চলে তো এসেছি। এখন আমাদের খুব সকালে আমরা যেহেতু নেমেছি তাই ব্রাশটা আমরা স্টেশনেই করে নিয়েছি, আর স্টেশনের বাইরেটা ছিল এরকম, আমরা ব্রাশ করে বাইরে বেরিয়ে দেখি সবাই ঘুমিয়ে আছে। আরেকটু পরে এই জায়গাটা ব্যস্ততা শুরু হয়ে যাবে আর কি। যাই হোক সেটা দেরি না করে আমরা যেহেতু সবাই খুব টায়ার্ড ছিলাম তো ফ্রেশ হয়েছি, মানে ব্রাশ করেছি, বাট এখন আমাদের বাসে উঠতে হবে। বাসের টিকিট যেহেতু কাটা আছে তাই দেরি করা যাবে না, বাস স্ট্যান্ডে গিয়ে দেরি করতে আমরা পারি। তো দেখো কি খুশি এরা ইস। তো যাই হোক খুশি থাক, সবাই খুশি থাকি। তো এই খুশি নিয়ে আমরা চলে এসেছি বাসে করে আরেক বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে চলে এসেছি আমরা, এটা হচ্ছে এসপ্ল্যানেড। তো এখান থেকে আমাদের বাস ছাড়বে। তো এখানে এসে দেখি যে আমাদের বাসের টাইম এখন অনেক দেরি আছে, তাই এখানে দাদাকে বলে একটু আমরা চায়ের ব্যবস্থা করে ফেললাম, চা খেয়ে নিচ্ছি। আর চা খেয়ে দিয়ে আমরা দেরি না করে বাসেও চলে ফেলেছি, কারণ আমাদের বাস চলে এসছে। আর বাসের টিকিট আমাদের মহিলার সংখ্যা বেশি ছিল আর পুরুষের সংখ্যা ছিল মাত্র 3 জন। তো 3 জনের টিকিটের টাকা দিতে হয়েছে, আর আমাদেরগুলো এমনি ফ্রিতে। তো যাই হোক ফ্রির বাস জার্নি মজাই আলাদা, তবে খুব কষ্ট হচ্ছিলো, এতটা গরম ছিল মানে বোঝানোর মতো না। তো যাই হোক দেখতে চলে আসছিলাম। তো বাসটা আমাদের আস্তে আস্তে এই যে দীঘার বুকে রওনা দিয়ে দিয়েছে। এই দেখো এই গেটটা পার হলেই কিন্তু দীঘা চলে আসছি। হ্যাঁ, কিন্তু তাই বলে স্নান করা যাবে না, সমুদ্র দেখা যায়, ওই যে সমুদ্র। তো আমি বাসের জানালাতে এই সমুদ্র দেখে মনে হচ্ছিলো জানালা দিয়ে এক ঝাঁপ মেরে সমুদ্রে চলে যাই, কিন্তু সেটা সম্ভব না, তাই করা যাবে না। তো কোনো ব্যাপার না, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের যেটা গন্তব্য ছিল সেখানে চলে এসেছি আর ঠান্ডা হয়ে বেরিয়ে পড়লাম। আমরা স্নান করতে যাচ্ছি। সমুদ্রের তর আর সইছিল না, তাই তাড়াতাড়ি করে লাগেজগুলো রেখেই কোনো মতো একটা গামছা হাতে করে নিয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো সবাই মিলেও বলবো না, কারণ যে যার মতো করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছে যে কে কার আগে যেতে পারে, তো বেশি সময় কাটাতে পারবে। তো এত লোকজন ছিল আসলে। আমাদের হোটেল থেকে সোজা এসে দেখি আমরা এখানে পাথর, কিন্তু পাথর থাকার যাই থাক, সমুদ্রে আসছে মানে সমুদ্রে তো যেতেই হবে। তো এই ভেবে আমি আর সোনালি তাড়াতাড়ি করে এখানে যাওয়া শুরু করলাম, কিন্তু আমাদের দেখা দেখি সোনালির ভাই আমার ছেলে মেয়ে 3 জনই যেতে যাচ্ছিলো। তো ওরা ব্যথা পাবে ভেবে তাড়াতাড়ি করে উঠে আসছে। এই দেখো ছবি তুলে নিয়েছে সবাই মিলে একটা। আর সমুদ্রটা দেখতে আমরা মানে একটু সামনের দিকেই ছিল, যেখানে এদিক দিয়ে নামার একটা ব্যবস্থা ছিল ভালো, তো দেরি না করে সেদিক দিয়ে আমরাও নেমে পড়েছি। আর এখানে দেখো কত লোক, সবাই আমাদের মতো নামছে, কিন্তু অ্যাকচুয়ালি তখন জোয়ার চলছিল, যার কারণে আমরা নামতে খুব ভয় পাচ্ছিলাম, এত ভয় পাচ্ছিলাম মানে কি বলবো। আর জোয়ার থাকার কারণে অনেকগুলো ধাক্কা খেয়ে আমার হাত পা অনেকক্ষণে কেটেছি, চুড়িদারটা পর্যন্ত ছিঁড়েছি। তো যাই হোক যখন তাও সাহস করে যখন কি মাঝখানে যেতে পেরেছি তখন তো আনন্দের সীমা নেই। অনেকক্ষণ খেলাধুলোর পর আমরা উঠে পড়েছি, আর উঠে আমি একটা গোলা নিয়ে নিয়েছি, গোলার জলের বোতল। জল তো এত খাচ্ছিলাম কিনে বাপরে বাপ, জল খেতে খেতেই মানে অর্ধেক টাকা শেষ হয়ে গেছে। যাই হোক কোনো ব্যাপার না, হোটেলে চলে এসেছি, এখন ভাত খাবো। শুধু জল খেলে তো আর হবে না, অ্যাকচুয়ালি না কালকে থেকে কিছু খাওয়া হয়নি, আর এখন স্নান করে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে বেরিয়ে পড়েছি সেজেগুজে। এটা হলো কী মন্দির বলো তো? সবাই তো জানো এটা কী মন্দির, জগন্নাথ মন্দির। তবে মন্দিরটা খুবই সুন্দর ছিল। ভিতরে আমার ক্যামেরা অ্যালাউ ছিল, মন্দিরের ভেতরটা বাইরে মানে বাইরেটা আর কি। যাই হোক মানে ভেতরে ঢুকতে পারবে, কিন্তু তার ভেতরে ঢুকতে পারবে না, বিষয়টা এমন অনেকটা খুবই সুন্দর ছিল। মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এসেছি আমরা এখন ওল্ড দীঘা। আসলে আমাদের সময়টা হাতে খুবই কম, তাই কম সময়ে আমরা কীভাবে কমপ্লিট করতে পারি সব, সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। ওল্ড দীঘায় এসে বেশ মার্কেটটা এত ভালো লাগলো, আর এখানে ছিল মাছের দোকান যেখানে ভেজে দেয় আর সবাই খায়। তো আমার ছেলে মেয়ের আর আমার নিজেরও ইচ্ছে ছিল অক্টোপাস খাবো, তাই অক্টোপাস খাবো বলে আজকে কি হয় হোক 300-400 টাকা করে দাম চাচ্ছিলো, কোনোটা তো 500 টাকাও চাচ্ছিলো। তো কোনো মতে আমরা একটা 300 টাকার অক্টোপাস পেয়েছিলাম, তো সেই অক্টোপাসটাই আমরা বললাম যে ফ্রাই করে দিতে। আর অ্যাকচুয়ালি উনি ওখানেই দাঁড়িয়ে করে দেয়, তো আমরা বসছিলাম আর উনি ভাজছিলেন। তো
তবে ভাত দেখতে দেখতে ভাজাও হয়ে গেল আর আমাদের দিয়ে দিল। আমরা 3 রকমের মাছ নিয়েছিলাম। মাছ ভাজা খেয়েই তাড়াতাড়ি ফটোশ্যুট করে নিলাম একটু, আর ফটোশ্যুট করে ক্লান্ত হয়ে পরের দিন সকালে ফিরে এসেছি আমরা এখন মোহনায়। আর মোহনাটা সত্যি অসাধারণ, এখান থেকে সূর্য ওঠা দেখা যায়। আর নদীর পাড়টা মানে অ্যাকচুয়ালি এই পাশে এক পাশে নদী আর এক পাশে সমুদ্র, নদী এসে মিলিত হয় বলে এর নাম মোহনা। খুব সুন্দর ছিল জায়গাটা, আর প্রচণ্ড লোকের ভিড় ছিল। আর আশপাশটা সত্যি, এই মোহনার এখানে মাছের বাজার বসে, সেটাও আমি দেখতে যাব। আর এভাবেই সমুদ্রে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি আমার পায়ের কাছে একটি ঢেউয়ের সাথে ভেসে এসেছে স্টারফিশ। আর এই স্টারফিশটিকে তাড়াতাড়ি আমি তুলে নিলাম, ছেলে ভয় পাচ্ছিল বলে আমি তুলে নিলাম। সত্যি খুশি হয়ে গেছে, আমার মনটা তো আজকে খুশির চোটে পাগল হয়ে গেছে। তো বেশিক্ষণ আবার এখানে থাকা যাবে না, কারণ আমাদের টোটোওয়ালা দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা সময় আমাদের দিয়েছে, তা মাছ বাজারেও ঢুকতে হবে। তাই দেরি না করে চলে এসেছি এখন আমি মাছ বাজারে। আর এই মাছ বাজারে এসে এত মাছ, মানে কি বলবো, আর মাছগুলো দেখে মনটা যে এত আনন্দ লাগলো, মনে হলো যদি বাড়ি নিয়ে যেতে পারতাম। তো লাস্টে আমি বলছি কি হয়েছিল, ঠিক আছে। আর এই মাছগুলো বাড়িতে প্যাকিং করে নিয়ে যাওয়া যায় সেটা আমি বুঝতে পেরেছি ট্রেনে ওঠার পর, যখন দীঘা থেকে কলকাতা আসছিলাম। তখন আর লাভ নেই। এবারে আমি বলি প্ল্যানটা। আমরা যেদিন বিকেলবেলা ট্রেনে উঠে পরের দিন সকালে নেমেছি শিয়ালদা থেকে নেমে সোজা চলে গেছি দীঘাতে গিয়ে আমরা সমুদ্রে স্নান করেছি। সন্ধেবেলা আমরা জগন্নাথ মন্দিরে গেছি এবং সেখান থেকে পুজো দিয়ে আমরা চলে গেছি ওল্ড দীঘা। আর সেখান থেকে আমরা পরের দিন সকালে মোহনা ঘুরে চলে এসেছিলাম কলকাতা ঘুরে আমরা তারপর দিন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে আবার ট্রেনে চড়ে চলে এসেছি বাড়ি। কেমন লাগলো আমাদের এই জার্নিটা? সত্যি সময় হলে তোমরাও এভাবেই ঘুরে আসো। তো বাই, সঙ্গে থাকবে, ভালো।